এই মঞ্চে কিছুক্ষণ পরে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান। গতকাল সন্ধ্যায় তারেক রহমান এসেছেন এবং একটি হোটেলে, রেডিসন ব্লু হোটেলে উঠছেন এবং এখানে সকাল 10টা নাগাদ আসার কথা রয়েছে। আনুষ্ঠানিকভাবে যেই বক্তব্য দেবেন তিনি 11টার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন। আপনারা জেনে থাকবেন যে তারেক রহমান 2 দশক পরে এই চট্টগ্রামের মাটিতে পা ফেলছে, যাতে নেতাকর্মীদের এটিকে ঘিরে আমরা দেখছি অনেক উচ্ছ্বাসিত এবং তারা আনন্দ উল্লাস করছে বলা যেতে পারে। এবং এই মঞ্চে, এই প্লেগ্রাউন্ড, এই মাঠে এখানে তারেক রহমানের আগে বিএনপির পক্ষ থেকে বড় সমাবেশ হয়েছিল। সেটি হয়েছিল বেগম খালেদা জিয়া সমাবেশ করেছিলেন 2012 সালে, যেটি সমাবেশ সর্বকালের বড় সমাবেশ বলে আখ্যায়িত করছে এখানে স্থানীয় বিএনপিরা। এবং কথা বলার চেষ্টা করব দু একজনের সাথে। লাগছে এই এত বছর পরে তারেক রহমান আপনাদের চট্টগ্রামের মাটিতে পা ফেলছে, অনুভূতি কি আপনার? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি মহানগর যুগ্ম সম্পাদিকা শামসুন নাহার। আসলে আমরা এমন একটা দিন উদযাপন করছি আজকে, ঈদের মতো। খুব আনন্দ পাচ্ছি, কালকে সারা রাত ছিলাম, খুব আনন্দ মুখর দিন যাচ্ছে আমাদের। আমরা অবশ্যই এটা খুব সুন্দরভাবে আমরা ওনাকে বরণ করে নিয়েছি। কালকে আমরা সারাদিন এখানে ছিলাম, আমরা রেডিসনের সামনে ছিলাম রাত 2টা পর্যন্ত ওনাকে এক নজর দেখার জন্য। অনেক ভালো লাগছে, মন থেকে ওনাকে দোয়া করি আমরা। এবং 21 বছর উনি দেশে আসে নাই, এই দেশে পা দিয়েছেন, আমরা এতেই অনেক শক্তিশালী হয়েছি। অনেক নির্যাতনের মাধ্যমে আমাদের দিন গেছে। আজকে এই মহাসমুদ্রে আসতে পেরে আমরা খুব আনন্দিত। আমরা গতকাল রাত্রে এখানে চলে এসেছি এক নজর আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য। আজকে আমরা প্রাণভরে প্রিয় নেতাকে দেখব এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের তারেক রহমান অগ্রণী ভূমিকা পালন করবে। সেজন্য আমরা আজকে প্রিয় নেতাকে স্বাগত জানাতে সুদূর বাঘাইছড়ি থেকে এখানে এসেছি। কি যে তারেক রহমান আসতেছে এত বছর পরে, 20 বছর পরে? যুবদলের ভূমিকা হচ্ছে দীর্ঘ 22 বছর পর তারেক রহমান চট্টগ্রামে নির্বাচনী পথসভায় প্রথম এখানে আসতেছে। আজকে অত্যন্ত খুশির দিন আমাদের জন্য। আমরা দীর্ঘদিন আমাদের প্রিয় নেতাকে এখানে পেয়ে আমরা অনেক আনন্দিত। আমরা আশা করি আগামীতে যে তারুণ্যের প্রথম ভোট দানের শীর্ষের পক্ষে হোক, এবং যে তরুণরা আছে দানের শীর্ষকে ভোট দিয়ে আগামী যে বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করার জন্য তারেক রহমানকে এবং বিএনপিকে সুযোগ দেওয়ার জন্য আমি দলের পক্ষ থেকে উদারতা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম আছে, আমাদের গর্ব, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এই তারেক রহমানের আসাতে। যেটা আগামী আমাদের এই দেশের হাল ধরছেন জিয়াউর রহমান, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা মৃত্যুর পরে ম্যাডাম খালেদা জিয়া আমাদের 1984 সালে যখন ওনার ক্ষমতা গৃহবধূ থেকে আজকে প্রধানমন্ত্রী এবং দেশ নেত্রী, আবাসিক নেত্রী, তাই আমরা ওনার বংশধরকে আমরা ফুল মালা দিয়ে বরণ করে নেব। আমরা চট্টগ্রামবাসী এই প্রত্যাশা রাখি আমরা।